আসসালামু আলাইকুম, আরিশ ভিলেজ কুকিং আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি চিকেন রোল তৈরি করে দেখাবো। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি চিকেন রোল তৈরি করি। প্রথমে এখানে আমি একটা ডিম নিয়েছি, তো ডিমটাকে একটু ফেটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ডিমটা আমার সুন্দর করে ফেটানো হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি ময়দাগুলো ঢেলে দেব। তারপর অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। তো এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো এখানে যেহেতু আমি একটা ডিম অ্যাড করেছি, তো এখানে আমি কিছু লেবুর রস দিয়ে দিব। ডিমের যে একটা উগ্র গন্ধ থাকে, তো সেটা থাকবে না। তো লেবুর রস দিয়ে দিচ্ছি। এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নেব সুন্দর করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সুন্দর করে এটাকে আবার মিশিয়ে নেব। তো এখান থেকে আমি কিছুটা ব্যাটার তুলে রাখবো রোলটাকে কোট করার জন্য। তো এখানে আমি এতটা পরিমাণের ব্যাটার তুলে রেখেছি রোলটাকে কোট করার জন্য। তো এখানে আমি নিয়েছি 250 গ্রামের মতো চিকেন। তো চিকেনগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে কি দিয়ে ম্যাগনেট করব, তো দেখতে থাকুন। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের টমেটোর সস। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো পরিমাণ মতো। তো এগুলো সবকিছু দিয়ে আমি এখন সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। তো মাংসটা আমার সুন্দর করে ম্যাগনেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজগুলোকে আমি খুব একটা বেশি করে ভাজবো না, যেহেতু এটাকে আবার তেলে ভাজা হবে। তো এটাকে মিডিয়াম করে ভেজে নেব। তো এই পর্যায়ে পেঁয়াজটা আমার সুন্দর নরম হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। তো ম্যাগনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত চিকেনের গায়ে থেকে পানি না থাকছে, তো ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে এগুলোকে ভাজতে থাকবো। আর এই পর্যায়ে এখন কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, গরম মশলার। তো দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এই পানিতেই আমি এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো এখানে 1 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এটাকে আমি সুন্দর করে পানির সাথে গুলিয়ে পোড়ের মধ্যে দিয়ে দেব। তো এটা আমি এখন পোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চিকেনের পোড়টা আমার একদম রেডি। তো কতটা সুন্দর জুসি হয়েছে, একদম নরম হয়েছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যে। তো এখানে কিছু ময়দা নিয়েছি, তো এটা দিয়ে আমি একটা আঠা তৈরি করে নেব। তো এটা রোলের কাজে সাহায্য করবে।
অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে এরকম করে একটা আঠা তৈরি করে নিতে হবে। তো এরকম করে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো আমি এখন এই পর্যায়ে আমি রোলের যে শীটটা আছে তো সেটা তৈরি করে নেব। তো ব্যাটারটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তো এখন আমি শীটগুলো তৈরি করে নেব। তো তাওয়ার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়টাকে আস্তে আস্তে ঘুরিয়ে সুন্দর করে একটা শীট তৈরি করে নিতে হবে। তো এটাকে 40 সেকেন্ডের মতো সময় লাগবে। তো এটা চুলার মধ্যে দিয়ে 40 সেকেন্ড ওয়েট করবেন। তো তার সাথে সাথে এটা হয়ে যাবে। তো এটা হয়ে আসলে বুঝতেই পারবেন যে এখান দিয়ে হালকা হালকা করে উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর সাইড দিয়ে একাই উঠে আসছে। তো এটাকে আমি এই পর্যায়ে এখন উল্টে দেব। তো শীটটাকে আমি উঠিয়ে এরকম করে উল্টে দিয়েছি। তো এটাকে 1-2 মিনিট আবার একটু ছেঁকে নেব। তারপর আবার এই পাশটা উল্টে দেব। তো এই পাশটা আমার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন এটাকে উল্টে দেব। তো এই শীটটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো একটা শীট আমার হয়ে গেছে। তো এভাবে আমি বাকি যে শীটগুলো আছে সব আমি তৈরি করে নেব। তো এইভাবে আমার সবগুলো শীট তৈরি করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো শীট আমার এইভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবে শীটগুলো তৈরি করে নেবেন। তো এখানে যে আমার সবগুলো শীট তৈরি করা হয়ে গেছে। তো এগুলো আমি এখন পোর ভরে নেব। শীটটা আমি এরকম একটা পিঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। তো রুটি বলার পিঁড়ি। তো এর মধ্যে আমি এখন শীটটা নিয়েছি। তো এখন এর মধ্যে আমি পুর দিয়ে দেব। পুরটা দিয়ে দিচ্ছি। প্রথমে আগে এই মাথাটাই করে নেব, তারপরে মাথাটা ভেঙে নেবেন। সরি, আগে আঠাটা লাগিয়ে নেব। তো এখন চারিদিকে সুন্দর করে আগে আঠাটা লাগিয়ে নেব এভাবে। তো এভাবে হাত দিয়ে সুন্দর করে আঠাটা চারদিকে লাগিয়ে নেবেন। তো পুরোটা আমি এভাবে সুন্দর করে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আঠাটা আমার লাগানো হয়ে গেছে। তো এখন প্রথমে আগে এই মাথাটা দেব, তারপরে এই মাথাটা ভেঙে নেব, তারপরে এই মাথাটা দিয়ে দেব। তারপরে এইভাবে সুন্দর করে হাতের সাহায্যে তো দেখতেই পাচ্ছেন আমার রোলটা একদম কমপ্লিট। এটাকে চাপ দিয়ে সুন্দর করে আঠাটাকে লাগিয়ে নিতে হবে, যাতে পোরটা কোনো মতে বের না হয়ে আসে। তো একটা রোল আমার কমপ্লিট। তো এইভাবে বাকিগুলো এই প্রসেস আমি করে নেব। তো আরেকটা রোল আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি পোরটা দিয়ে দিচ্ছি। পোরটা দিয়ে দিচ্ছি। তারপর চারদিকে আমি আঠাটা লাগিয়ে নেব সুন্দর করে। তো এভাবে আপনারাও চারদিকে সুন্দর করে আঠাটা লাগিয়ে নেবেন। তো এখন আমি প্রথমে আগে এই মাথাটা ভাঁজ দিয়ে দেব, তারপর এখান থেকে একটা ভাঁজ দেব, তারপর এখান থেকে একটা ভাঁজ দেব, তারপরে পোরটা যেন বের না হয়ে আসে। তো এইভাবে ভাঁজ দিয়ে দেব। তো
তো দেখতে পাচ্ছেন আমার রোলটা একদম সুন্দর কমপ্লিট। তো এভাবে অবশ্যই বাসায় তৈরি করবেন। তো এভাবে যে বাকি রোলগুলো আছে তো আমি সেগুলো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গেছে। তো এরকম সেম প্রসেসে আপনারাও বাসায় তৈরি করে নেবেন। তো এখন আমি এই রোলগুলোকে কোট করে নেব। তো প্রথমে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম শীটটা তৈরি করার জন্য, তো এখান থেকে আমি কিছু তুলে রেখেছিলাম। তো এখন আমি এগুলোকে কোট করে নেব এই ব্যাটার দিয়ে। তো প্রথমে ব্যাটারের মধ্যে আমি একটা রোল দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে, হাত দিয়ে করবেন না, কাঁটা চামচের সাহায্যে এভাবে সুন্দর করে এটার মধ্যে ডুবিয়ে নেব। তো এখানে আমি কিছু টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি, যেহেতু আমার হাতের কাছে এটাই ছিল। তো আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। তো আমি এখন এটার মধ্যে সুন্দর করে কোট করে নেব। তো এইভাবে সুন্দর করে এটাকে কোট করে নেব। তো আপনারা এইভাবে সুন্দর করে কোট করে নেবেন। তো একটা রোল আমার তৈরি, এটা তৈরি হয়ে গেছে। তো সেম প্রসেসে আমি বাকিগুলোও তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন এই প্রসেসে আমার সবগুলো রোল কমপ্লিট। আমি এখন একটা ফাইন বোন বসিয়ে দিচ্ছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হলে আমি এখন চিকেন রোলগুলো ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো রোলগুলো এখন ভেজে নেব। তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, হাই হিটে ভাজবেন না। তো এই পিঠটা ভাজা হলে তারপর আমি উল্টে দেব। তো এই পর্যায়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে রোলটাকে উল্টে দিচ্ছি। তো অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, হাই হিটে ভাজবেন না। তো এইভাবে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব এটাকে। তো রোলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এখন এগুলোকে আমি তুলে নেব। তো বাকিগুলো এখন আমি সেম প্রসেসে ভেজে নেব। সবগুলো রোল আমার ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একটা হাতের সাহায্যে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। উপর একটু মুচমুচে ভাব আছে, একদম পারফেক্ট হয়েছে। তো একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, যেহেতু এটা গরম তাই আমি একটা ছুরি নিয়েছি। এটা দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো একটা কেটে আমি আপনাদেরকে দেখালাম ভেতরটা কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখলেই খেতে ইচ্ছে করবে। একদম ভেতরটা খুব সুন্দর জুসি হয়েছে, দেখতেই পাচ্ছেন ভিতরের পোরগুলো। তো অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, খেতে খুব দারুণ হয়। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।